আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেটা হলো হাম নিয়ে। এই সবগুলো বিষয় আমার মাথার মধ্যে গুছিয়ে ছিল। আমি হাম নিয়ে বারবার সতর্ক করছিলাম বিএনপিকে যে দেখেন, হাম এসে গেছে, শিশু মারা যাচ্ছে, মরতে মরতে 400 ছাড়িয়ে যাচ্ছে। প্রথম প্রথম সরকার, আগে সরকারকে দোষ দিচ্ছিল, দোষ দিয়ে চিকিৎসা করছে, সমস্যা মোকাবেলা করছে, এটা একটা বিষয়। কিন্তু আমাদের বিষয়টা অন্য জায়গায় ছিল, যে এটা তো বিএনপির একটা দায় না যে হামের প্রাদুর্ভাব হলো। বিএনপি তো টিকাতে জালিয়াতি করেনি অথবা গাফিলতি করেনি। তাহলে এটা কারা করেছিল? অন্তর্বর্তীকালীন সরকার, শাহজাহান সাহেব ইউনুস আর তার নূরজাহান মিলে কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারিতেই তো হাম টিকা কেলেঙ্কারি। সেটার কারণে তো শিশুরা মরছে। বিএনপিকে আমরা বললাম যে আপনারা ব্যবস্থা নেন। হ্যাঁ, তারা বলছে যে আমরা এই সংকট মোকাবেলা করে তারপরে তদন্ত করব। এবং আরেকজন বলছে যে কি বলছে, যে এটা তো হত্যা করার ইন্টেনশন নিয়ে তারা হলো টিকা গাফিলতি করেনি। সরকারি দায়িত্ব, জাতিসংঘ তারা স্মরণ করে দিয়েছে, নোটিশ করেছে যে আপনারা, স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে আপনারা এই টিকা বিষয়ে গাফিলতি করছেন। এরপরেও সেই টিকাটা ক্রয় করা হয়নি। টিকা না ক্রয় করে জুলাই খাম্বা বানিয়েছে। হ্যাঁ, তার হলো নতুন চেতনা ডেভেলপ করতে হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। সেই চেতনা ডেভেলপ করবে তারা। এখন সেই চেতনা নিয়ে বাংলাদেশে চর্চা হচ্ছে। এবং জুলাই স্প্রিট, কিসের স্প্রিট? চাঁদাবাজির স্প্রিট, মবের স্প্রিট, হ্যাঁ, মানুষের কর্মের অধিকার কেড়ে নেওয়ার স্প্রিট। শিক্ষক, তারপরে প্রিন্সিপাল, বিভিন্ন ব্যাংকের প্রধান, সবাইকে হেনস্থা করে মব করে করে সেখান থেকে লাঠি দিয়ে বের করে দেওয়া হচ্ছে। সেটা হলো জুলাইয়ের স্প্রিট। তো সেটাই বলছিলাম যে শুরুতে বিএনপি পক্ষ থেকে আগে সরকারের দায় দেওয়া হয়েছে, যে হ্যাঁ তাদেরই দায়, কিন্তু বিচারের কথা যখন বলছিলাম এড়িয়ে যাওয়া হয়েছে। আজকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে এইটার দায় হলো বিএনপির। কেমন লাগছে? আমরা তো এদের কথাই বলছিলাম, আজকে কালকে পরশু যায় তো ঠিকই বিএনপির উপর দায় দেবে। আর এখন না, আমি বলছিলাম যে 10 বছর পরে দেখবেন যে বলবে যে বিএনপির সময়ে হাম হাম প্রাদুর্ভাবে এতজন মানুষ মারা গেছিল, এতগুলো শিশু মারা গেছিল, বিএনপিকে দায় দেওয়া হবে, বিএনপি সাকসেসফুল না এটা বলা হবে। কিন্তু দেখেন ঘটনা কি, সেই সেই 2001 সালের কথা মনে আছে, যে দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন। তো দুর্নীতি চ্যাম্পিয়ন বিগত 3 বছর 2 বছরের পরিসংখ্যান নেওয়া হয়, তাহলে 3 বছর আগে 2 বছর আগে কারা ছিল? তাদের কারণে সেই পরিসংখ্যানের ফলাফল 2001 সালে বিএনপির দুর্নীতি। আমরা এই সংকটের কথাই বলছিলাম যে আজকে বিচার করবে না, এর দায় বিএনপিকে নিতে হবে যদি বিচার না করে। কিন্তু সেই বিচারের জায়গা থেকে মাফ করে দিবেন, দয়া দেখাবেন। হ্যাঁ, শিশু হত্যার জন্য দয়া দেখানো যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা যেরকম জরুরি, তেমনি শিশু হত্যা যারা জড়িত তারাও সেটা জরুরি। কোনোটার চেয়ে কম নয়। এরপরে আসি, দেখেন গত কয়েকদিন যাবৎ আমরা দেখেছি যে রাজাকারদেরকে, যুদ্ধাপরাধীদেরকে বিএনপির পক্ষ থেকে জেনারেলাইজ করার চেষ্টা করা হয়েছে। এবং স্পিকারের পক্ষ থেকেও এ ধরনের কথা বলা হয়েছে যে আগের জামাত এই জামাত এক না, বিভিন্ন ধরনের ভাষ্য দেওয়া হচ্ছে। তো স্পিকার মহোদয়, আপনারা তো অ্যাক্টিভিজম করেন না, বড় রাজনীতি করেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে কখনো দেখান না, আমাদের হোয়াটসঅ্যাপটা একদিন নিয়ে দেখেন, আমাদের কমেন্ট সেকশনে এসে দেখেন কিভাবে এদেশের নাগরিকদের বাবা মা তাদেরকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়, অত্যাচার করার হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, জবাই করার হুমকি দেওয়া হয়। এটা হলো, আপনি আপনি কোন জামাতকে দেখছেন আমি জানি না। যে রোগের যে ওষুধ, আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে কি একটা ব্যাখ্যা আছে যে তাদেরকে কিভাবে আপনি ঘায়াল করবেন, বিএনপির ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে তাদেরকে কিভাবে ঘায়াল করবেন, রাজাকারদের ক্ষেত্রে আপনি কিভাবে ঘায়াল করবেন বলেন? ওরা তো স্লোগান দেয় ভালো লোকের শাসন। এখন কি আমরা রাজাকারদেরকে বিএনপির সঙ্গে তুলনা করব যে বিএনপি ভালো না রাজাকাররা ভালো? বলেন, জামাত ভালো না বিএনপি ভালো, এই তুলনা করব? সুতরাং যেই রোগের যেই ওষুধ আপনারা যে জেনারেলাইজ করতেছেন না, এর ফল একদিন ভোগ করবেন। এর লোড আপনারা নিতে পারবেন না। আপনাদের প্রত্যেকটা বক্তব্য কেটে কেটে একসময় প্রচার করা হবে। যখন যেই দিন সংসদে দাঁড়িয়ে রাজাকারদেরকে শহীদ বলা হয়েছে, শহীদ গোলাম আজম, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ, মুজাহিদ শহীদ কবে? কবে শহীদ? আলবদরদের নেতা মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধাদের পরিবারকে হত্যা করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, হাজার হাজার বুদ্ধিজীবী, লক্ষ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। তাদের হত্যার সঙ্গে জড়িত যারা, তারা শহীদ কবে থেকে? খুনি কেমনে শহীদ হয়? কেউ ব্যাখ্যা দিতে পারবে? ব্যাখ্যা দিতে পারবে? আজকে জামাতের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য কী ধরনের সহযোগিতা পাবেন? সরকার চালাতে সহযোগিতা, বাপ রে বাপ, সরকার চালাতে জামাত সহযোগিতা করবে? হ্যাঁ, আপনার হলো বউ তার স্বামীর সঙ্গে চলে গেছে, স্বামী তার বউরে নিয়ে গেছে,
জামাতে ইসলামের আমির প্রধানমন্ত্রীর মেয়েকে তুলনা করে বক্তব্য দিছে, হ্যাঁ, যে প্রধানমন্ত্রীর মেয়ে হলে কী রকম অবস্থা হতো এবং সেটাকে বিএনপি নেতাকর্মী অপহরণ করছে সেই নামে এদের সঙ্গে রাজনীতি করবেন আপনারা? কিভাবে রাজনীতি করবেন? সাউদা বিবি মাননীয় প্রধানমন্ত্রীকে কী ভাষায় কথা বলেছে, এদের সাথে রাজনীতি করবেন? এদের কী ওষুধ দিবেন? এরা তো রাজাকার ছিল, রাজাকারের উত্তরসূরি, রাজাকারের উত্তরসূরি। যে মহিলারা জামাত করে সেই মহিলারা জানে এদেশের কত নারীকে জামাত ধর্ষণ করেছে, কত নারীকে জামাত পাক বাহিনীর হাতে তুলে দিছে। এই রাজনীতি করে কিভাবে? ঘৃণা হয় না? এই নোংরাদের সঙ্গে রাজনীতি করছে কিভাবে? ইসলামের নামে, তালিমের নামে। আমরা বারবার বলছি সচিবালয়গুলোতে জামাতের লোকগুলো এই নির্বাচনের আগে যান জীবন দিয়ে জামাতকে পাশ করার চেষ্টা করছে, নির্বাচনের পরে জামাত হয়ে গেছে তাবলিগ। না, ওরা জামাত না, ওরা তাবলিগ করে, হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করছে। এগুলো নিয়ে কাজ করতে পারবেন? প্রত্যেকটা মুহূর্তে ছবল দেওয়ার জন্য বসে আছে। বাংলাদেশে ভালো চায় এরা কখনো? বাংলাদেশের ভালো ছেলে পাক বাহিনীর হয়ে এদেশের মানুষকে হত্যা করতো? ওরা একটা কথা বলতো যে এদেশের মানুষকে হত্যা করা জিহাদ, তারা ইসলামের জন্য জিহাদ করতেছে, দিনের জন্য জিহাদ করতেছে। 71 সালে তারা বলতো, হ্যাঁ, এবং নারীদের ধর্ষণ করা তাদের জিহাদের অংশ ছিল, রাজাকারদের। তো সেই গোত্র দেশে ভালো চাবে? হ্যাঁ, সৎ লোকের শাসন, তারা সৎ লোক। জামাতকে দেখে আমাদের সৎ লোকের নমুনা নিতে হবে, জামাতকে দেখে আমাকে ভালো লোকের নমুনা নিতে হবে। জামাতের সঙ্গে বিএনপি তুলনা করতে হবে, জামাতের সাথে আওয়ামী লীগ, জামাতের সাথে কোনো দলের তুলনা হয় না, আওয়ামী লীগের তুলনা হয় না, বিএনপি কারো তুলনা। জামাত, রাজাকার, আলবদর, হত্যাকারী, ধর্ষণকারী, গণহত্যাকারী। জুলাই গণ অভ্যুত্থানে কোনো গণহত্যা হয়নি। গণহত্যা 1971 সালে হয়েছে। গণহত্যার সঙ্গ জানতে হবে। গণহত্যা মানে ক্লিনজি, জাতিগত নিধন। জুলাই গণ অভ্যুত্থানে জাতিগত নিধন হয়নি, যে চাকমা জাতিকে মারা হয়েছে, সাঁওতাল জাতিকে মারা হয়েছে, বাঙালিকে মারা হয়েছে, অবাঙালিকে মারা হয়েছে, বিহারিকে মারা হয়েছে, এরকম না। একটা সরকার তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর চড়া হয়েছে, হত্যা করেছে, সে হত্যার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু সেটা 71 সালে গণহত্যার মতো না, 71 সালে গণধর্ষণের মতো ধর্ষণ না। এবং 71 সালে কি হয়েছে? জাতিগত নিধন হয়েছে, বাঙালিদের নিধন করা হয়েছে। 71 সালে কাদের ধর্ষণ করা হয়েছে? বাঙালিদের ধর্ষণ করা হয়েছে, বাঙালি নারীদের। সেই বাঙালি নারী হিন্দু এই পরিচয়ে ধর্ষণ করা হয়নি, মুসলমান এই পরিচয় না, তার পরিচয় সে বাঙালি, এই জন্যই। এবং শুধু বাঙালি হিন্দুদের ধর্ষণ করেনি, বাঙালি মুসলমানদের ধর্ষণ করছে। এবং তাদের হাতে শুধু বাঙালি মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়নি, হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু হিন্দুদের হত্যা করেনি, তারা তো বলেছে ধর্মযুদ্ধ নাম বানানোর জন্য তারা কি বলল? আল বদর নাম দিল। আল বদর, চিন্তা করতে পারেন, আল বদর যুদ্ধে সৈনিকের সংখ্যা 313 ছিল। ওরাও আল বদরের সমন্বয় কমিটি বাড়াচ্ছে 313 বিশিষ্ট। কত বড় শয়তান এবং জাহেল এরা! চিন্তা করতে পারেন। আমাদেরকে এদের সঙ্গে রাজনীতি করতে বলতেছেন, এদের সঙ্গে থাকতে বলতেছেন। ভাই, অনেকে বলবেন আপনি তো 2024-এর আগে জামাতের পক্ষ বলেছেন। হ্যাঁ, তাদের এই ভয়ঙ্কর রূপ আমরা দেখিনি। তারা এইভাবে অন্যের মাকে ধর্ষণ করতে চায়, রেপ করতে চায়, এটা আমরা যখন নিজেরা সমালোচনা করছি তখন আমরা দেখেছি। এই নোংরামি কখনো আমরা বিএনপির মাঝে দেখিনি, আওয়ামী লীগের মাঝে দেখিনি, জাতীয় পার্টির মাঝে তো অবশ্যই না। জাতীয় পার্টির কোনো কর্মী কখনো এই ধরনের কাজকর্ম করেনি যে অন্যের মাকে ধর্ষণ করতে যাবে। এরা এমন একটা জাত, বিদেশে বসে আছে, ধর্ষণ করছে। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা গোষ্ঠী, যারা সারাক্ষণ যৌন আকাঙ্ক্ষা থেকে মানুষকে রেপ করতে চায়, ধর্ষণ করতে চায় এবং এই ধরনের নোংরা কথা বলে পুরো সোশ্যাল মিডিয়া একবারে কলুষিত করে ফেলেছে। যাদের প্রমাণ লাগবে পেটেছে, আমরা জামাতের গুরুত্বপূর্ণ নেতাদেরকে পাঠিয়েছি যে এরকম নোংরা করে। আর সেটা কি সোশ্যাল মিডিয়ায় কত দিয়ে দিয়েছি, আপনার তো আরও প্রমাণ লাগবে। এখানে কমেন্ট সেকশনে দেখেন কত জামাত কর্মীর আকাঙ্ক্ষা অন্যের মাকে ধর্ষণ করা, অন্যের বউকে ধর্ষণ করা, অন্যের বউয়ের বডি শেভিং করা, দেখেন আপনারা এখান থেকে। সুতরাং এই রাজনীতি যদি বিএনপি করে, যে জামাতের সাথে সমঝোতাপূর্ণ, রাজাকারদের সাথে সম্পূর্ণ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় সবাই একসাথে আন্দোলন করছে, জামাত ওই সময় মজলুম হিসেবে ছিল। মজলুম কি, পরিচয় প্রকাশ করেনি, গুপ্ত হয়েছিল, আত্মপরিচয় লুকায়, কখনো গণ অধিকারে ছিল, কখনো বিএনপিতে ছিল, কখনো আওয়ামী লীগে ছিল, যেখানে যে রকম দরকার সেরকম ছিল। এবং গুপ্ত ওরা তো আজকে নতুন না, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে ওদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংস্থা, মনে আছে? তারা এর পরবর্তীতে জাসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনে যুক্ত হলো। তারা মনে নাই? তারা সিরাজ শিকদারের দলে গেছে না, গিয়ে গুপ্ত হয়েছিল। তারপর আবার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা গেল, আবার গর্ত থেকে বের হয়ে আসলো। তো এরা আজীবন যেই দল আজীবন গর্তে লুকানো, ভালো সময় আসলে বাইরে লাফাবে, মানুষকে মারতে চাবে, ধর্ষণ করতে চাবে নারীদেরকে, সেই দল আবার বিপদে আসলে গুপ্ত হয়ে যাবে। এবং এখন যেটা করতেছে, সচিবালয়গুলোতে তাবলিগ করে। হ্যাঁ, জামাত না, তাবলিগ। হ্যাঁ, আর জামাতের তো ভালো
জামাত এত ভালো, তাহলে এইরকমভাবে তাদের এক নেতার বাড়িতে 99% চাল পাওয়া গেল কেন? চাল পাওয়া গেল কেন? কোনো জবাব দেবে? নির্বাচনের সময় সরকারি ওষুধ তারা হলো দলীয় ওষুধ বলে বিতরণ করছে কেন? বলেন। এত ভালো, তুরস্ক থেকে জাকাতের ফান্ড নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ইফতার করাইছে কেন? বলেন। ছাত্ররা বলছিল জাকাতের ফান্ড দিয়ে ইফতার করাও। এইভাবে প্রতারণা করে, এবং চায়নার ত্রাণ তো দেখছি আমরা, যে সাধারণ গরিব মানুষের ত্রাণ জামাত নেতাকর্মীদেরকে দিচ্ছে। হ্যাঁ, এমন একটা অসভ্য, বর্বর, অসামাজিক রাজনৈতিক প্রক্রিয়া, যারা দেশের মানুষকে মানুষ মনে করে না। তাদের রাজনৈতিক কর্মী যদি হয় তাহলে সে মানুষ, আর হলো বাকিগুলো মানুষ সারা মনে করে না, তারা সমাজের অংশ মনে করে না, পরিবারের অংশ মনে করে না।